2007 থেকে 2024 অপেক্ষাটা দীর্ঘ 17 বছরের। তাই তো মুম্বাইয়ের রাস্তায় দেশটির ভক্ত সমর্থকরা জড়ো হয়েছেন প্রিয় তারকাদের বরণ করে নিতে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেতেছেন বুনো উল্লাসে। মুম্বাই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম, পুরো রাস্তাটাই পরিণত হয়েছে বিশাল এক জনসমুদ্রে। অবস্থা এমন যেন বিশ্বকাপ জেতার আনন্দে সামিল হয়েছে গোটা দেশ। এর আগে অবশ্য বার্বাডোসে 4 দিন অপেক্ষা করতে হয়েছে টি-20 বিশ্বকাপ জয়ী দলটিকে। অবশেষে দীর্ঘ এ অপেক্ষার পর দিল্লিতে পৌঁছেছে রোহিত কোহলিরা। বার্বাডোস থেকে দিল্লির দূরত্ব নেহাতই কম নয়। বিমান পথে 13,458 কিলোমিটার, যে পথ পাড়ি দিতে প্রয়োজন হয় 16 ঘন্টা। আকাশপথে এই লম্বা সময় কিভাবে কাটালেন বিশ্বকাপ জয়ীরা, তারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই। বিমানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল 17 বছর পর ফিরে পাওয়া গৌরবান্বিত সেই বিশ্বকাপ ট্রফি। যে ট্রফি নিয়ে নাচলেন ঋষভ পান্ত, সন্তানকে পরম যত্নে আরাধ্য শিরোপা দেখান জসপ্রীত বুমরা। বিশ্বকাপ জিতে আপ্লুত অক্ষর পাটেল, মোহাম্মদ সিরাজরা ট্রফি সাজিয়ে রাখেন নিজের আসনের পাশে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে অবশ্য দেখা যায় এমন মুহূর্ত স্মরণীয় করতে জার্সিতে অটোগ্রাফ নিচ্ছেন ভারতীয় ক্রিকেটারদের। বৃহস্পতিবার ভোরে দিল্লির আইজিআই বিমানবন্দরে ভারতীয় দলকে স্বাগত জানানো হয়। এত ভোরেও সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো। এরপর দিল্লির আইটিসি মৌর্য হোটেলে পৌঁছান রোহিতরা। সেখান থেকেই দেশটির প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে যায় বিশ্বকাপ জয়ী দলটি। মোদির সাথে দেখা করে হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ট্রফি হাতে বিশ্বকাপ জয়ী দলের সাথে ছবিও তোলেন মোদি। ফটো সেশন শেষে সব ক্রিকেটারদের সাথে গল্পে মাতেন দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে ভারতের অধিনায়ক রোহিত বলেন, এটা দারুণ কিছু, আমার দলকে বিশ্বকাপ ট্রফির সাথে দেখা। আমি 2011 বিশ্বকাপ জয় দেখেছি, এই মুহূর্তটা কখনোই ভুলব না। ডেস্ক রিপোর্ট, নিউজ নয় স্পোর্টস।